আজকে হৃদয় ফেরদৌস খান চ্যানেল অসম্ভবকে সম্ভব করে দেখাবে শুধুমাত্র হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ভিউয়ার্সের জন্য। এখন কিন্তু আর আপনাদেরকে দোকান থেকে টাকা খরচ করে ইস্ট কিনতে হবে না, বাসাতেই বানিয়ে নিতে পারবেন আমার মতো মাত্র হাতে গোনা 2টা উপকরণ ব্যবহার করে। ইয়েস ভিউয়ার্স, একদমই ঠিক শুনেছেন। আজকের ভিডিওতে দেখাবো আমি বাসায় কিভাবে ইস্ট তৈরি করি, বাসায় তৈরি করা ইস্ট আমি কতদিন সংরক্ষণ করতে পারি এবং বাসায় তৈরি করা ইস্ট দিয়ে আপনাদেরকে ঝটপট বানিয়ে দেখাবো বার্গার বান অথবা বনরুটি, যেই যেটা বলেন না কেন। আর আমার ভিউয়ার্সরা অলরেডি সবাই জানে হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ইস্ট মেকিং প্রসেস। অ্যাট ফার্স্ট আমার লাগছে পরিষ্কার একটা বোল, তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। গরম পানি বলতে একদম হালকা কুসুম গরম পানি, এরকম যাতে করে আমি আঙ্গুল দিয়ে কিছু সময় রাখতে পারি, অনেক সময় না বাট কিছু সময়, এই ধরেন 2 থেকে 3 সেকেন্ডের মতো এরকম। বাসাতে ইস্ট তৈরির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে চিনি। এখানে আমি সাদা চিনি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন 1 টেবিল চামচ। আমি পরিমাণগুলো এবং সময়টা খুব ভালোভাবে স্পষ্ট করে উল্লেখ করার চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অবশ্যই এই দিকটাতে খেয়াল রাখবেন। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে পানির সাথে চিনিটা গুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু অংশও কিন্তু অবশিষ্ট নেই চিনির। চিনি পানির সাথে খুব ভালোভাবে মিলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে ময়দা। ইয়েস, সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ময়দা। চিনির পরে আমি 2 টেবিল চামচ এখানে ময়দা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে আটার চেয়ে ময়দাটা বেশি রিফাইন হয়, সেই জন্য আমি ময়দাটাই এখানে ব্যবহার করেছি। 2 টেবিল চামচ প্রথমে দিয়ে মিলিয়ে নিলাম, তারপরে আবারও আমি 2 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি। মোট এখানে 4 টেবিল চামচ ময়দা আমি অ্যাড করেছি। দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিলিয়ে নিতে হবে, যাতে করে একটুও লাম্পস না থাকে। এই কাজটা আমি করেছি প্রায় 1 মিনিটের মতো হবে। এখন যেটা করব, একটা র্যাপিং পেপার দিয়ে আমি এই বাটিটা ঢেকে দিব। আপনারা চাইলে কিন্তু ইস্টের এই মিশ্রণটা এয়ারটাইট বক্সেও করে রাখতে পারেন, তবে আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এইভাবে করছি। অথবা আপনারা চাইলে আরেকটা কাজও করতে পারেন, এখানে পলি ব্যাগও ব্যবহার করে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিতে পারেন, তাহলেই হয়ে গেল। বাটির ওপরে র্যাপিং পেপারের ওপর আমি একটা চিহ্ন করেছি, দেখতে পাচ্ছেন একটা ক্রস চিহ্ন। তো সেটা আমি পরে বলবো যে কেন করেছি। এখন লাগছে আমার টুথপিক, এটা দিয়ে আমি সামান্য একটু ছিদ্র করে দিব, 4 জায়গায় 4টা। এই ছিদ্র করার ফলে যেটা হবে, ভিতরে কিন্তু বাষ্প ক্রিয়েট হবে, এটাই স্বাভাবিক। তো বাষ্প ক্রিয়েট হলে বাষ্পটা ছিদ্রের সাহায্যে বেরিয়ে যাবে, ভিতরে একটুও পানি জমা হবে না। আর ভিতরে যদি পানি জমা হয় তাহলে ইস্টের কোয়ালিটি খারাপ হতে পারে। এখন একটা টাওয়াল দিয়ে মুড়িয়ে আমি এই বাটিটা গরম জায়গায় রেখে দিব, যেই জায়গাটা গরম। আমি আমার বাসায় ব্যবহার করা ওভেনের মধ্যে রেখেছিলাম, ওভেনটা অফ ছিল, সেই অবস্থাতেই আমি রেখেছি। তো 8 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার ইস্টের অবস্থা। 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে এরকম অবস্থায় আসতে। এখন তো শীতের সিজন চলছে, এই জন্য একটু বেশি সময় লেগেছে আমার, তবে গরমের সিজনে কিন্তু এত সময় লাগার কথা না, 5 থেকে 6 ঘন্টা হলেই ইনাফ। এখানে আমি আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটা হচ্ছে মধু ব্যবহার করেছিলাম চিনির পরিবর্তে। প্রসেস কিন্তু সব সেম, পরিমাণ প্রসেস সব সেম, জাস্ট আমি এখানে মধুটা ব্যবহার করেছিলাম, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এই মিশ্রণে কিন্তু ফার্মেন্টেশন হয়নি, তো আমি চিন্তা করলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আমার ভিউয়ার্সরা সতর্ক হয়। এখন আপনাদেরকে দেখাচ্ছি 1 দিন পরে আমার ইস্টের অবস্থা। আর এই যে বাটিতে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, আমি কিন্তু এ বাটিতে ক্রস চিহ্ন করে রেখেছিলাম আমার বোঝার সুবিধার্থে এবং আমার ভিউয়ার্সদের বোঝানোর সুবিধার্থে। আপনাদেরকে এই র্যাপিং পেপারটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একদমই ফার্মেন্টেশন হয়ে গেছে, ভিতরে দেখতে পাচ্ছেন অনেকটা বুদবুদ ক্রিয়েট হয়েছে। আর এটাই কিন্তু ইস্ট, ময়দা এবং চিনি ফার্মেন্টেশনের কারণে এই ব্যাকটেরিয়াগুলো সৃষ্টি হয়েছে এবং এটাই কিন্তু ইস্ট। অরিজিনাল ইস্ট যেটা কিনা ফ্যাক্টরিতেও সেমভাবে তৈরি করা হয়, তবে ফ্যাক্টরির ইস্টগুলো ড্রাই থাকে। সেটা কিভাবে ড্রাই করবেন, একটা ছড়ানো পাত্রে যদি এই পাতলা ইস্ট বা লিকুইড ইস্ট বিছিয়ে রোদে শুকানো হয়, তাহলেই কিন্তু ফ্যাক্টরির মতো তৈরি হয়ে যাবে। আর আমি যেটা করি, এভাবে একটা বয়ামে করে, পরিষ্কার বয়ামে করে নর্মাল ফ্রিজের টেম্পারেচারে 7 দিনের জন্য রেখে দিই। 7 দিন কিন্তু এই ইস্ট নর্মাল টেম্পারেচারে, মানে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ভালো থাকবে। অনেক সময় হাতের কাছে ইস্ট থাকে না, সেই ক্ষেত্রে এই প্রসেসটা আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এখন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, তাতে সামান্য একটু দিয়ে দিলাম লবণ এবং এই যে বোতলের ইস্টটা দেখতে পাচ্ছেন, এখান থেকে নেড়ে আমি হচ্ছে এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে এই মিশ্রণটা আমি ময়দার সাথে মিলিয়ে নিচ্ছি।
ও আরেকটা টিপস, সেটা হচ্ছে আপনারা যদি এই ইস্ট ফ্রিজে রাখেন সেক্ষেত্রে ব্যবহার করার 1 ঘন্টা আগে বের করে রাখলেই হবে। তো অল্প অল্প করে আমি মিলিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর অল্প একটু অবশিষ্ট রয়ে গেছে, 1 টেবিল চামচের মতো হবে। তো যাই হোক, এটা আমি রেখে দিচ্ছি সরিয়ে। এখন এই ময়দার ডোতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এটা রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। আমি সামান্য একটু পানি গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ওই পানির ওপরে আমার এই বোলটা আমি রেখে দিলাম এবং ওয়েট করছি 1 ঘন্টার জন্য। এমনিও রাখা যায়, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। শীতের দিন ইস্ট অ্যাক্টিভ হইতে একটু সময় নেই, তবে গরমের দিন এভাবে রাখার দরকার নেই। আলহামদুলিল্লাহ আমার ইস্ট কিন্তু ফুলে গেছে। এখন আমি যেটা করেছি, একটা ওভেন ট্রেতে এভাবে 4টা বার্গার বান আমি করে নিয়েছি এবং আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পর বেশ খানিকটা ফুলে গেছে কিন্তু, তাই না? এখন 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওভেনে আমি বেক করব, প্রিহিটেড ওভেনে বেক করব 20 থেকে 25 মিনিটের জন্য। একটু দুধ ব্রাশ করে দিলাম ওপরে, তার ওপরে হচ্ছে যে দিয়ে দিলাম সেসিমি সিডস, অর্থাৎ সাদা তিল। সো ওভেন থেকে বের করে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আমার বার্গার বান কিন্তু একদম রেডি। ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে করে বানগুলো একটু চকচক করে বা শাইনি হয়, সেই জন্য। আমার এই বার্গার বান দেখে কেউ কি বলবে যে এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি, বাসায় বানানো ইস্ট থেকে। অনেক সময় বাসায় যেই ইস্টগুলো কিনে আনা হয় সেটা কিন্তু খুব দ্রুত ডেট চলে যায়, তো অ্যাক্টিভ হইতে চায় না। তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এভাবে বয়ামা করে ইস্ট বানিয়ে রাখতে পারেন, আবার যখন মানে প্রয়োজন আপনারা ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে পারেন। বার্গার বান আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি আমার ভিউয়ার্সের কাছে সবসময় স্বচ্ছ থাকতে চাই, আমার এবং আমার ভিউয়ার্সদের মাঝে যেন কোনো লুকাচুরি না থাকে, এটাই আমি সবসময় চাই। আর প্লিজ আপনারা হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ওপর থেকে কখনোই ভরসা হারাবেন না। আমার ভিউয়ার্সরা সবাই জানে ইনশাল্লাহ যে হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই অনেস্ট এবং ট্রাস্টেবল একটা জায়গা। আর শীতের দিনে ইস্ট বানানোর ক্ষেত্রে একটু টাইম এবং টেম্পারেচারের কম বেশি হতে পারে। ইফ ইউ লাইক মাই টুডেস রেসিপি দেন প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।